দেশ জুড়ে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। ময়মনসিংহ, সিলেট ও রাজশাহীতে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলায় বাড়ছে সংক্রমণ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ, হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মনোয়ার হুসাইনের রিপোর্ট। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দেশ জুড়ে বেড়েই চলছে হামের সংক্রমণ। ভয়াবহ রূপ নিয়েছে পরিস্থিতি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে নতুন ভর্তি হয়েছে ১৩ জন, ছাড়পত্র পেয়েছে ১৩ জন, মৃত্যু হয়েছে ১ জনের। বর্তমান চিকিৎসাধীন ১১১ জন, মোট ভর্তি ৯৩৯ এবং মৃত্যু হয়েছে ৫৫ জনের। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। নতুন করে আরও ১৭ শিশু ভর্তি হয়েছে। বর্তমান চিকিৎসাধীন ৭৫ জন। কুষ্টিয়ার পরিস্থিতি আরও নাজুক। গত ২৪ ঘন্টায় ৩০ শিশু ভর্তি হয়েছে। চলতি বছর জেলায় ভর্তি হয় ১০৬০ জন, এর মধ্যে মারা যায় ১১ শিশু। বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন ১২০ শিশু। খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৭ শিশুকে ভর্তি করা হয়েছে। মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ১০ জেলায় আক্রান্ত ৩,২৫৯ শিশু, মারা গেছে ১৫ জন। অন্যদিকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় ২১ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে ৬২ জন শিশু চিকিৎসাধীন। নাটোরে শিশুদের পাশাপাশি বড়রাও হামে আক্রান্ত হচ্ছে। জানুয়ারি থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন ২০৩ জন, এর মধ্যে হাম শনাক্ত হয় ১৩৬ জনের। সিলেটে হাম ও হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। রাজবাড়ীতে ২৪ ঘন্টায় নতুন ৩ জন হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।